80 থেকে 90 লাখ টাকার মতো। কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আপনার ধারণা? চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের রাধারসার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিভাবে আগুন লাগছে জানো? জানলা কিভাবে? আমরা আমরা ডাকছে দোকানে আগুন লাগছে, আমরা দোনো ভাই আইসা দেখি আগুন জ্বলতে আছে। আপনাদের কি ধারণা কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা অন্য কোনো কিছু বা কেউ দুশ্মনী করে এরকম করতে পারে, এরকম কিছু এরকমই হতে পারে? মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদ সিরাজ হাজি ও গ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দোকানে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধাউ করে জ্বলে ওঠে পুরো ব্যবসা প্রতিষ্ঠান দুটি। ঘটনার পরপরই স্থানীয় সচেতন জনতা আগুন নিয়ন্ত্রণ আনতে এগিয়ে আসে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকস দল সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহারউদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌঁছে দ্রুত ও দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আপনাদের দোকানে কি কি পণ্য ছিল? আমাদের দোকানে তো ভ্যারাইটিস গ্যাসপত্র, চাউল, ডাল, টিন হইতে লোহা লঙ্কর, মোবিল, তারপরে আপনার মুদি জামাল আছে। আপনাদের এই যে গ্যাসের সিলিন্ডারগুলো, এগুলো খুব খালি এখন না পুরো গ্যাস? এগুলো তো বিপজ্জনক একেবারে, মানে মর্মান্তিক। হাজি সাহেব, আপনার দোকানে কি কি পণ্য ছিল? গ্যাসের বোতল, জি, তারপরে আপনার ডিজেল, কেরোসিন, মদিমাল, তারপরে আপনার ফ্রিজ, তারপরে 2টা ফ্রিজ ছিল বড়। আর্থিকভাবে কেমন টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনি? আপনার কেমন টাকা বিনিয়োগ ছিল এই দোকানে? 80 থেকে 90 লাখ টাকার মতো। কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আপনার ধারণা? কারেন্টের আগুন হবে, কারেন্টের, বৈদ্যুতিক শর্ট সার্কিট এরকম কিছু? কারেন্টের হবে আগুন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহারউদ্দিনের নেতৃত্বে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চৌকস একটি টিম সচেতন জনতার পাশাপাশি ওনারা এসে এই অগ্নিকাণ্ডের তাণ্ডব নিভাতে সক্ষম হয়। এতে করে আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো গ্যাসের সিলিন্ডার, এগুলোতে গ্যাস আছে না নেই? এই গ্যাসের সিলিন্ডারগুলো যদি এক একটা করে বাস্ট হতো তাহলে কিন্তু এখানে মানে বড় ধরনের বিস্ফোরণ হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। এই পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এ পর্যন্ত কোনো ধরনের সিলিন্ডার বাস্ট হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করেছেন, এটাও আল্লাহর একটা কৃপা। এই অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং একটি এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্রে বড় ধরনের ধাক্কা। এখন প্রয়োজন ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সক্রিয় সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহারউদ্দিন, কি কারণে এই ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আপনার কোনো ধারণা বা তথ্য পেয়েছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যত্রে আপনার এই গ্যাস সিলিন্ডার আপনার বিক্রি এবং অনুমোদনহীন না বিক্রি করাই ভালো, ঠিক আছে? এটা যে নিয়ম আছে, বিধি আছে, বিধি মেনে এই গ্যাস সিলিন্ডার বিক্রি করার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি ওনারা আমাদেরকে জানালো যে এই হাজি সাহেব ওনার দোকানে যে তেলের ড্রামগুলো ছিল, কি কি তেল ছিল এখানে? ডিজেল, কেরোসিন। এটা তো আপনি নিজেই একটা মানে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন। দেখেছিলাম যে ওনাদের মুদি দোকান, যদি এটা মুদি দোকান হয়ে থাকে, কিন্তু এখানে ভ্যারাইটিস রকমের মালামাল, জ্বালানি আছে, গ্যাস আছে, তারপরে আপনার এখানে রং আছে, রেগুলার ডিউটিন আছে, আগুন লাগার জন্য যে সকল আপনার জিনিস প্রয়োজন সবগুলো আছে, কিন্তু এগুলার কোনো সেপারেশন নাই। যদি আজ সেপারেশন আলাদা আলাদা থাকতো তাহলে এত ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো না, ঠিক আছে? যারা ব্যবসা করেন তারা আপনার যে সরকারি বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী মালামাল যদি আমরা স্টোরিং করি তাহলে আমরা অনেকটা ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাবো। আপনাদের মাধ্যমে আপনারা একটু জানাই দিবেন সবাইকে। লাস্ট মাসখান থেকে এটা তোমার গ্যারেজটা, তোমার দেখাতে কি কি পুড়েছে বা কি কি নষ্ট হয়েছে? কারেন্টের লাইনগুলো গেছে, সালগুলো গেছে, উপরের মুলিগুলো গেছে, মানে ঘরের অর্ধেক গেছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে সিরাজ হাজির, তাই না? জি। আচ্ছা, স্থানীয় আপনি কি দেখেছেন? আমরা তো দেখছি আগুন লাগছে, কিসের থেকে লাগছে এটা তো আমরা দেখতেছি না। দুনিয়াতে আসার যে একটা বেলেট বলে, বেলেটটা হইতে একবারে মানে মরণ হইতে, আত্মটাত্তর হইতে, এভরিথিং যা আছে সবকিছু খালি দাফনের কাপড়টা ছাড়া একটু
মানে মরণ থেকে জীবিত পর্যন্ত সবকিছু আমরা পাওয়া যেতে। আর সকল কিছু পুড়ে এখন ছাই পরিণত। সবকিছু পুরো এখন ছাই হয়ে গেছে। বা কি থেকে লাগছে? সিরাজ হাজি দাবি করছে ওনার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে, আপনাদের ধারণা কেমন? 70-80 লাখ টাকার এরকম। এই অঞ্চলে এই দোকানটাই সবচেয়ে বড় ছিল। মানে আমার কিছু আর্থিক সহযোগিতা দিতে হবে, আমি নাহলে ভবিষ্যতে কি করবো? কিচ্ছু নাই তো, কিচ্ছু তো নাই, একটা কোনো ক্যাশ কেমিক্যাল ব্যবসার উপরে চলে আমরা এই ব্যবসা দিয়ে চলতে আছি। আমরা একটু সিরাজ হাজির মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করব। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, আর আপনার পুরো নাম ঠিকানাটা বলেন। 0181-6022-654। আপনার পুরো নাম এবং ঠিকানা। আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, দোকানের নাম হাজি এন্টারপ্রাইজ, ফকির বাজার, গ্রাম রাধাসার, বাকিলা ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ থানা। দর্শক শুনলেন, আপনার কোনো হৃদয়বান ব্যক্তি যদি সিরাজ হাজির পাশে এসে দাঁড়াতে চায় তাহলে সিরাজ হাজির সাথে যোগাযোগ করার নাম্বার এবং ঠিকানা উনি মুখে বলে দিয়েছেন। চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যতটুকু পারি সহযোগিতা করার জন্য আমরা সকাল থেকে চেয়ারম্যান সাহেব বারবার আমাদের ফোন দিয়েছে এবং আমরা ওনাদেরকে পাঠাইছি যেন ওনারা রাষ্ট্রীয়ভাবে কিছু সাহায্য সহযোগিতা পায় এবং যদি সমাজের বিত্তবান কোনো ব্যক্তিবর্গ থাকে ওনারাও যেন তাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়, এটাই আমাদের কামনা। এই গ্রামের প্রবাসী যারা আছে তাদের মন মানসিকতাও ভালো, সকলে মিলে ওনাদের জন্য একটু সহযোগিতা করে। আমাদের তরফ থেকে আমরা সার্বিক সহযোগিতা করবো এই আশা দিচ্ছি। যারা এই দোকানের মানে ক্রেতা ছিল বা কাস্টমার ছিল, আমার অনুরোধ হলো যাদের কাছে উনি টাকা পাও না, দয়া করে ওনার তো মানে হিসাবের খাতাগুলা পুলে চাই হয়ে গেছে। তো আমি অনুরোধ করবো সবাইকে যে দয়া করে যার কাছে টাকা পাও না, দয়া করে সকলে ওনার পাওনাটা পরিশোধ করে দেওয়ার জন্য উদাত্তভাবে আমি আহ্বান জানাই। যে ওনার যেহেতু হিসাবের খাতাগুলোও পড়া গেছে গিয়া, তো অনেক টাকা উনি না পাওনা, অনেক মানে যারা এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওনার থেকে মান্থলি বা সাপ্তাহিকভাবে বা বাকি নিত, এই বাকি টাকাগুলো যেন দয়া করে সকলে ওনাকে যেন এই টাকাগুলো দিয়ে দেয়, যেন উনি অন্তত ওনাদের যে পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদেরকে নিয়ে যেন অন্তত সাধারণভাবে যেন উনি মানে ওনার পরিবারটা যেন পরিচালনা করতে পারে। ধন্যবাদ সকলকে।